আপনার পূর্বে আপনারা যারা প্রবীণ আছেন তারা হয়তো জানেন যে কুমুদিনী প্রিমিসে প্রথম নারায়ণগঞ্জের আয়কর অফিস ছিল। পরবর্তীতে সে অফিস স্থানান্তর হয় সাবেক দিল্লির ব্যাংক, পরবর্তীতে সেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয়েছিল। সেখানে নারায়ণগঞ্জ 1, 2, 3 তিনটা সার্কেল ছিল। পরবর্তীতে আবার সার্কেল বৃদ্ধি পাওয়ার কারণে 4 এবং 5 যখন হলো তখন এই অফিস গেল আপনার সাধারণ বীমা ভবনের দোতলা এবং পাশে কোঅপারেটিভ বিল্ডিংয়ে। আমাদের আপনাদের সামনে যে বোর্ডটা আমরা দিয়েছি, ম্যাগাজিন ছবিটা, ওর মধ্যে আমরা সেই চিত্রগুলো দিয়েছি। পরবর্তীতে 2002 সালে তখন পৌরাঞ্চল 1 ছিল, আমাদের তখন কমিশনার ছিল তাদের সরকার সাহেব। ওনার প্রচেষ্টায় ওই সময় আপনার উনি কমিশনার থাকাকালীন সময় চানমারিতে এখন যেটা রোকেয়া ভবন, সেই ভবনে 6টা সার্কেল সহ সেখানে অফিস স্থানান্তর করা হয়। সেটার অবশ্য ক্রেডিট নেওয়ার জন্য আমাদের এখানে উপস্থিত আছে নারায়ণগঞ্জ পৌরাঞ্চলের অতিরিক্ত কমিশনার জনাব সাইদুজ্জামান ভূঁইয়া সাহেব। ওনার হাত দিয়ে এই 6টা সার্কেলের জন্য এবং নারায়ণগঞ্জ শহর থেকে এটা চানমারিতে চলে যায়। 2011 সালে যখন সারা বাংলাদেশে কমিশনার বিভিন্ন অঞ্চল সৃষ্টি হয়, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা নিয়ে নারায়ণগঞ্জে আপনার পৌরাঞ্চল নারায়ণগঞ্জ সৃষ্টি হয়। সেখানে 6টা সার্কেলের পরিবর্তে নারায়ণগঞ্জে 17টা সার্কেল হয়। সোনারগাঁও, তারপরে আপনার রূপগঞ্জ 2500, বন্দর, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, এগুলা সিদ্ধিরগঞ্জ মিলে। আর মুন্সিগঞ্জে ছিল 2টা সার্কেল, সেখানে 5টা সার্কেল হয়। তো এখন বর্তমানে নারায়ণগঞ্জ পৌরাঞ্চলে 22টা সার্কেল আছে। তো মোটামুটি আপনার সে অঞ্চল কর্মসূচিগুলো চলছে। তবে আমরা একটু দুঃখিত এবং আমাদের মনে একটু বেদনা, যেটা হলো যে দুটো বিল্ডিংই আসলে ভাড়া বিল্ডিং, ভাড়া বাড়িতে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই দালানে এই বিল্ডিং এর রাস্তার সামনে আপনারা আগে ঢাকা নারায়ণগঞ্জ এই রোডটা কিন্তু একটু চিপা রাস্তা ছিল, এখন সেটা 8 লেনে রূপান্তরিত হয়েছে এবং অটো এবং গাড়ি ঘোড়ার এত চাপ, রাস্তা পার হয়ে 2 বিল্ডিং এ অফিসে যাতায়াত করাটা আসলে একটু দুরূহ ব্যাপার। এবং ইন্ডিমিটার আপনারা জানেন 1-2 বছর আগে আমি ঠিক ইদারা আমাদের বজলুর রহমান সাহেব উনি কিন্তু অফিসের সামনে এই অটো গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্টে উনি তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছেন। যাই হোক, আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত দয়াবান লোক। তার কারণ হলো যে আমরা যখন অনুষ্ঠানটা করার জন্য আমরা উদ্যোগ নিছি, আমরা 4 দিন চেয়ারম্যান সাহেবের অফিসে ইন্ডিয়ার আমরা গেছি, কিন্তু কোনো মতে দেখা করার সুযোগ পাই নাই। কারণ আমরা গেছি 11টা-12টার সময়, সাড়ে তো 2টা, এক হইল আইআইটি সচিব প্লাস হইল ইন্ডিয়ার চেয়ারম্যান। এই কারণে উনি খুব ব্যস্ত থাকেন। তখন আমাদের একজনে ইন্ডিয়ারের এক ভদ্রলোক বলল কি যে স্যারকে যদি পেতে হয় তাহলে আপনাদেরকে সকাল 8টার মধ্যে এখানে অফিসে আসতে হবে। এই ক্লুটা আমরা যখন পেয়েছি তখন আমরা সকালে ভোর 6টা, 6:30টার সময় আমরা 4-5 জন মিলে আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা আগারগাঁও রাজস্ব ভবনে আমরা হাজির হই। প্রথম দিনে 8টার সময় আমাদেরকে ডেকেছেন এবং আমরা আমাদের এই প্রস্তাব দেওয়ার পরে উনি একবারে রাজি হয়ে গেছেন। উনি বলছেন যে হ্যাঁ আমি যাবো, তবে দ্যাট ইজ টু বি অন দি স্যাটারডে আফটার সানসেট, সন্ধ্যার পরে ছাড়া হবে না। তো তোমরা যারা বলার হলো বা কিছু এখানে আপনি তো এরপরে টাইম টু টাইম আমরা 4টা বার গেছি, যাওয়ার পরে উনি কিন্তু আমাদেরকে এন্টারটেইন করেছে খুব উৎসাহ নিয়ে আর কি। এবং আপনারা জানেন যে বর্তমানে এই যে 2025-26 বর্ষে ব্যক্তি শ্রেণীর পর্যাপ্তদের রিটার্ন অনলাইনে আপনার সবাইকে রিটার্ন দিতে হবে, those who are above 65 years তাদের বাদে। তো সেক্ষেত্রে কিছু
সমস্যার সৃষ্টি হয়। আমরা দুইটা উপস্থিতভাবে আমরা চেয়ারম্যান মহোদয়কে বললাম যে স্যার ডিভাইস রিটার্ন দেওয়ার অপশনটা নাই। সাথে সাথে টেলিফোন করে কি বললেন যে ডিভাইস রিটার্নের অপশন আজকেই করে দাও। সেটা হলো বৃহস্পতিবার, শনিবার দিনে আমি সাথে সাথে একটা ডিভাইস রিটার্ন আপনার কি করছি কি জানি বলে দাখিল করছি। এরপরে আরেকদিন গেলাম, যাওয়ার পরে বললাম যে স্যার ক্যাপিটাল বিএফ 10 লাখ, আমি এবারে নিউ এডিশন করবো 15 লাখ, হবে আমার 25 লাখ, কিন্তু সেই অপশনটা তো ইয়ে করতে নাই, অনলাইনে নাই। সাথে সাথে উনি টেলিফোন করে বললেন যে এইটা তুমি অপশন করে দাও। ওনার যে লোক আছে, মেশিনারিজ আছে, এখন কিন্তু সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। এরকম মানে এটা হলো আমাদের এই বিষয়টা। তো আরেকটা ব্যাপার হলো যে একটা ধারা ছিল, অবশ্য সেটা বললে আপনার চেয়ারম্যান মহোদয় আছেন বা আমাদের মেম্বার সাহেবরা আছেন, ওনারা তাতে অসন্তুষ্ট না হন। ধারা 24-এ ফার্স্ট শিডিউলটা ছিল, এটা কিন্তু স্যার জুন মাসে আপনার এটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা বাদ দেওয়া হয়েছে। আমি নিবেদন করি যে আগামী বাজেটে যদি এটা দেওয়া যায়, কারণ আমাদের দেশে স্যার বাড়িঘর বহুত হয়েছে, কিন্তু দেখা গেছে যে ইনকাম ট্যাক্স এগুলি শো করতে পারে না। কি কারণে? টাকার অভাব। বাড়ি তো ঠিকই করে রয়েছে, কিন্তু টাকা নেই। তো এটা যদি হয় তাহলে আমি মনে হয় রাজস্বের আপনার পরিবৃদ্ধিটা হবে। আর একটা বিষয় হলো স্যার, আপনি জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম পোর্শন আমাদের নারায়ণগঞ্জে আমরা নারায়ণগঞ্জের যেগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এটা উচ্ছে কর, সেটা আমাদের নারায়ণগঞ্জে চালানে জমা হয় না। এটা যায় কোথায়? খুব সম্ভব জন ভরে আছে। আমি আপনার কাছে স্যার অনুরোধ করবো যে আমাদের টাকা আমাদের এখানে আমরা এটা জমা দিতে চাই। যদি এটা হয় তাহলে নারায়ণগঞ্জের আপনার বাজেট বাড়বে। আমরা সেখান থেকে নারায়ণগঞ্জ শহর হোক আশেপাশে জেলার মধ্যে আমরা এগুলি খরচপাতি করতে পারবো, আমাদের উন্নয়নে এগুলি কাজে লাগবো। তো স্যার এই হলো বিষয়টা। এখন আর একটা বিষয় হলো যে এখন অভিষেকের বিষয়টা হলো যে আমরা প্রতি বছর জুলাই মাসে আমরা একটা নির্বাচন করি। সেই নির্বাচনটা আমাদের শিডিউল ডিক্লেয়ার হয়, নমিনেশন জমা দিয়ে আমরা আমাদের এই নির্বাচনটা আমরা করি। সেই নির্বাচন করাতে আমরা নির্বাচন কমিশন থাকে, কমিশনের মাধ্যমে আমাদের প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিলেকশন কমিটি বা নমিনেশন ফি জমা দিয়েই হয়। তো সেক্ষেত্রে এবারে যে 25-26-এর যে আমাদের কমিটি হয়েছে, সেই কমিটি আজকে ওনারা অভিষিক্ত হবেন। কমিটির কার্যক্রম যদিও আমাদের চালু হয়ে গেছে, তারপরেও আপনার মাধ্যমে আমরা অভিষেকটা আমরা করতে চাচ্ছি। আর একটা বিষয় হলো যে স্যার এবারে আপনার আইটিপি পরীক্ষায় এনরোলমেন্টে আপনার আমাদের এই নারায়ণগঞ্জে কতজন পাস করছে আমরা জানি না, তবে আমি যতটুকু জানি আমার কাছে রেকর্ড আছে। আপনি যদি বইটা একটু দেখবেন যে 429 থেকে 429 নাম্বার সিরিয়াল থেকে এখানে সবাই দেখেন বইটা, 429 নাম্বার সিরিয়ালের থেকে 479 এই ছিল 73 থেকে 78। এখানে 51 জন আইটিপি এবারে এনরোল হয়েছে, যাদের সার্টিফিকেট প্রত্যয়নপত্র আপনার সই দেওয়া হয়েছে। আজকে এই ছেলেদের আকাঙ্ক্ষা, ওরা দাঁড়িয়ে আপনাকে একটু অভিবাদন জানাবে। আমি সমস্ত যারা তোমরা উপস্থিত আছো, দয়া করে দাঁড়াও, স্যার তোমাদেরকে দেখো। খুশি হয়েছে এই স্যারের আব্দুর রহমান খান, যেটা তোমার সিগনেচার দেখছো, এই স্যার কিন্তু উনি। আমি আইটিপি ছিলাম, আমরা চেয়ারম্যানও চিনি নাই, মেম্বারও চিনি নাই। আমাদের ওই সময় সিস্টেম ছিল না, ডিজিটাল যুগে সবই ডিজিটাল আর কি। স্যার আমার আজকে আমি
আমার বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না, তবে যদি কোনো থাকে, কোনো প্রস্তাব থাকে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করবো। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। উপস্থিত যারা আছেন, ও স্যার, আমি বলি, একটা জায়গা আপনার ঠিক করছে, সেখানে ট্রাকের স্ট্যান্ড রয়েছে, মসজিদ বানাই গেছে, দখল করে মসজিদ বানাইছে, ওটা মনে হয় ইও না, কি ওয়াকফ জায়গাও না। ওই একটা জায়গা আছে যেটা নিয়ে আমাদের মন্ত্রণালয় করছে। আরেকটা জায়গা আমি গত বৃহস্পতিবারে আমাদের কমিশনার মহোদয়ের সাথে দেখাইছি, একেবারে জাস্ট ডিসি অফিসের অপোজিটে একটা বিচ আছে, 103% জায়গা। যদি স্যার উদ্যোগ নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, কিন্তু আমাদের হাতে তার কলম নাই। আপনি স্যার যেহেতু আইআইডিরও সচিব, রাষ্ট্র বোর্ডেরও চেয়ারম্যান, আপনার হাত দিয়ে এই জিনিসটা হোক। অনলাইন আপনি সৃষ্টি করছেন, আইপিডি আপনি দিচ্ছেন। আমরা নারায়ণগঞ্জের ইসের জন্য, কর অফিসের জন্য একটা জমি আমরা কেন পাবো না? আমার মনে হয় আপনি চেষ্টা করলে আমরা পাবো। আপনারা একটু স্বাগত জানান। পরবর্তীতে সেই জমি যদি হয়, বাড়ি আপনি একজন বাড়ির চিন্তা আমরা করি না, না জমিটা হোক স্যার। এরপরে বাড়ির জন্য আমরা লাগবে স্যার, আমরা এ ব্যাপারে আমরা মানে কি করবো, দাবি জানাবো। আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমার মনে হয় ম্যাক্সিমাম মেম্বার অফ আজকে মানে সবাই উপস্থিত হয়েছে, এবং বিশেষ করে স্যার এই নারায়ণগঞ্জের কর অফিসের আমাদের অফিসার বৃন্দ, ওনারাও কষ্ট করে শনিবার দিন আমাদের অনুষ্ঠানে আপনার আছেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কর অফিসের কর্মচারী বৃন্দ, আমাদের আইনজীবী ভাই বোনেরা, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।